রাশিয়ার আকাশে এবার কি বদলে যাবে যুদ্ধের সমীকরণ? রুশ ক্ষেপণাস্ত্র যখন ইউক্রেনের শহরগুলোর উপর তাণ্ডব চালাচ্ছে, তখন ইউক্রেন পেল এমন কিছু অস্ত্র যা পাল্টে দিতে পারে এই লড়াইয়ের গতি। ফ্রান্স দিচ্ছে মিরেজ 2000 মাল্টিরোল যুদ্ধবিমান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি হুমকি দিলেন, ইউক্রেনে পাঠানো ফ্রান্সের মিরেজ 2000 যুদ্ধবিমান রাশিয়া ধ্বংস করবেই, এমন ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এই হুমকির পেছনে কি সত্যিই রাশিয়ার সামরিক সক্ষমতা, নাকি এটা আরও বড় সংঘাতের ইঙ্গিত? মিরেজ 2005 যুদ্ধবিমানগুলো দ্রুত আকাশে উঠতে পারে, ক্রুজ মিসাইল ও ড্রোন ধ্বংস করতে পারদর্শী এবং স্টর্ম শ্যাডো মিসাইল বহন করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে পারে। এই যুদ্ধবিমান আসার পরই মস্কো থেকে এসেছে শক্ত প্রতিক্রিয়া। পুতিন সরাসরি বলছেন, যত মিরেজ আসুক রাশিয়া একটাও ছাড়বে না, সব ধ্বংস করে দেব। বিশ্লেষকদের মতে মিরেজ যুদ্ধবিমানগুলো রাশিয়ার জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। নাম্বার 1, ব্ল্যাক সি ফ্লিটের উপর হামলা। এই বিমানগুলো অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে, যা রাশিয়ার নৌবহরের জন্য ভয়ঙ্কর হুমকি। নাম্বার 2, রুশ মিসাইল ও ড্রোন প্রতিহত করতে পারবে। রাশিয়া প্রতিদিনই ইউক্রেনের শহরগুলোর ওপর ক্রুজ মিসাইল ও কামিকাজে ড্রোন হামলা চালাচ্ছে। মিরেজ দ্রুত রুশ হামলার জবাব দিতে পারবে। পুতিন শুধুমাত্র মিরেজ 2000 ধ্বংসের হুমকি দেননি, বরং পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ নিতেও প্রস্তুত। রাশিয়ার নতুন কৌশলের মধ্যে আছে S-400 এবং S-500 এয়ার ডিফেন্স দিয়ে মিরেজ ধ্বংসের পরিকল্পনা। ক্রেমলিন সূত্র বলছে, ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা ও বিশেষ অভিযানের পরিকল্পনা হচ্ছে। রাশিয়া যদি মিরেজ 2000 ধ্বংসে সফল হয়, তাহলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়বে। তবে ইউক্রেনের হাতে এখন F-16 আসছে, যা রুশ যুদ্ধ বিমান ও ড্রোন মোকাবেলা করতে পারবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইতিমধ্যেই জানিয়েছেন, ফ্রান্স আরও মিরেজ পাঠানোর জন্য প্রস্তুত। এভাবে ইউক্রেন 95টি F-16 এবং প্রায় 2 ডজন মিরেজ পেতে পারে। কিন্তু বিশ্লেষকদের মতে ইউক্রেনের সত্যিকারের বিমান শক্তি প্রয়োজন কমপক্ষে 200 থেকে 220টি। অর্থাৎ এই যুদ্ধ বিমানগুলো কিছুটা বাড়তি শক্তি দিলেও যুদ্ধের সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী বর্তমানে পূর্ব ফ্রন্টে রুশ বাহিনীর চাপে রয়েছে। রাশিয়ার মানব শক্তি ও সামরিক সরঞ্জাম অনেক বেশি, ফলে রাশিয়াকে প্রতিরোধে ইউক্রেনের পশ্চিমা অস্ত্রের আরও প্রয়োজন হবে। নতুন যুদ্ধ বিমান পাওয়ায় ইউক্রেন আকাশ থেকে রুশ হামলা প্রতিহত করতে সক্ষম হবে। তবে এই যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আরও বড় আকারের সহায়তা ও কৌশলের উপর। তাহলে কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামার বদলে আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে?